যে জিনিসটা আমি আপনাদের সামনে এখন বলতে চাই, আল্লাহ পাক নিজে বলেন, যারা আমি আল্লাহকে ভয় করবে তাদের জন্য আমি আল্লাহ বের হওয়ার, সমস্যা থেকে বের হওয়ার বিভিন্ন রাস্তা খুলে দেব এবং তার কল্পনার বাহির থেকে রিজিকের ফয়সালা করব। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এই কথার উপরে ইয়াকিন করে বহু মানুষ হালাল রিজিকের ব্যবস্থা পেয়েছেন, হালাল রিজিকের সন্ধান পেয়েছেন, আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু যারা এই কথার উপরে ইয়াকিন করে না, তারাই হারাম পথে চলে। রিজিক অন্বেষণের জন্য, রিজিক তালাশের জন্য হারাম পথ বেছে নেয়, ঠিক না? চুরি ডাকাতি এর মাধ্যমে রিজিকের জীবিকার সন্ধান করে, তালাশ করে। আমি ওই রকম একবার এক ডাকাতের কবলে পড়েছিলাম। আমাদের এলাকারই এক জায়গায় ডাকাতের কবলে পড়েছি। সারা দেশে প্রোগ্রাম করি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, কখনো কোনো ডাকাতের কবলে পড়ি নাই। তবে আমি আমার এলাকায় হবিগঞ্জ বানিয়াচং এলাকায় একটি প্রত্যন্ত গ্রাম অঞ্চলে প্রোগ্রাম করতে যেয়ে একবার ডাকাতের কবলে পড়েছি। সেই কথাটাই আমি আপনাদের সামনে প্রাসঙ্গিক, আমার বয়ানের প্রাসঙ্গিক এই ঘটনাটা আপনাদেরকে শোনাতে চাই। সেটা হলো, যে গ্রামের প্রোগ্রাম আমি যাব, গাড়ি যাবে না, যাবে মোটরসাইকেলে তারা আমাকে নিয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ মোটরসাইকেল একটা ভাড়া করলাম এবং আমি আমার ড্রাইভার গাড়ি রেখে মোটরসাইকেলে করেই যাওয়ার জন্য সিদ্ধান্ত নিলাম। তো মোটরসাইকেলে উঠলাম, সেও আমাকে নিয়ে গেল। ভালো, আলহামদুলিল্লাহ। যদিও তার সাথে আমার এতটা পরিচয় নাই, তাকে চিনতাম না, গ্রামের ছেলে, এজন্য কোনো সন্দেহ করি নেই। আমি তাকে নিয়েই ওই গ্রামে গেলাম। গ্রামে প্রোগ্রাম করলাম। শেষ বয়ান ছিল আমার। এর আগে আরও দুটা প্রোগ্রাম করলাম, এর আগে আরও দুটা মাহফিল ছিল। ওই দুটা মাহফিল শেষ করে এটা 3 নম্বর মাহফিল ছিল, ওখানে গেলাম। প্রোগ্রাম শেষ হলো রাত 12টা, 12:30টার দিকে। খাওয়া দাওয়া করে 1টার দিকে সেখান থেকে রওনা দিলাম, আমি আর সে। ভালো কথা। আসতেছি হাওর এলাকা, হাওর অঞ্চল, গ্রামের অঞ্চল। গ্রাম এলাকা তো আপনারা বুঝেন, গাড়ি ঘোড়া যেখানে যায় না সেখানে গ্রাম অঞ্চল। গ্রাম অঞ্চলের এই জায়গাটা তো এরকম হবেই যে রাস্তাঘাটের কিছুটা সমস্যা, মোটরসাইকেল কোনো রকম যায়, তো মোটরসাইকেল নিয়েই যাচ্ছি। তো প্রোগ্রাম শেষ করে যখন ফিরতেছিলাম, নদীপথ, একটা নদী, ছোট্ট একটা নদী পাড়ি দিতে হয়। নদীটাতে পানি নেই, ওই সিজনে পানি শুকায় যায়। তো ওই নদীটা আমরা মোটরসাইকেলেই, মানে শুকনো থাকার কারণে মোটরসাইকেলে পার হলাম। পার হয়ে কিছু দূর আসলাম। কিছু দূর আসার পরে দেখি 3 জন মানুষ, মুখোশ পরা, কালো মুখোশ পরা 3 জন মানুষ, হাতের মধ্যে দেশি অস্ত্র, বড় বড় রামদা, বড় বড় দাও নিয়ে রাস্তার মধ্যে দাঁড়ায় আমার মোটরসাইকেলকে ব্রেক করলো, আটকায় দিল। আটকায় বলতেছে যে, হুজুর, আমরা আপনার সাথে কোনো বেয়াদবি করব না, আপনার সাথে আমাদের বেয়াদবি করার প্রয়োজনও নাই, বেয়াদবি করব না, তবে আমরা আপনার কাছে যা আছে তা চাই। এই কথা বলল একজন আমাকে, আর আরেকজনে আমার মোটরসাইকেলের যে ড্রাইভার ছিল তারে একটা লাথি মারল। একটা লাথি এমন জুড়ে দিল যে একদম, মানে আমার চোখের সামনে সে লাথি খেয়ে জমিনে পড়ে গেল। আর মানে হাউমাউ করতেছে, কান্নাকাটি করতেছে, চিল্লাইতেছে। তো ওই অবস্থায় বলতেছে, চুপ, তুই কোনো কথা বলবি না। তারপরে আমাকে বলতেছে, হুজুর, আমরা আপনার সাথে কোনো বেয়াদবি করবো না, আপনার গায়ে আমরা টাচও করবো না, আমরা আপনাকে ভালো করে চিনি, ভালো করে আপনাকে চিনি। আপনি আরও 2টা প্রোগ্রাম করে আসছেন, এটা আপনার 3 নম্বর প্রোগ্রাম। দেখেন, এত্তুর খবরও ওরা জানে।
যে আমি আরও দুটা মাহফিল করে আসছি, এটা আমার 3 নম্বর মাহফিল, এটা 3 নম্বর মাহফিল। এই জন্য বলতেছে আপনার কাছে পয়সা আছে, পয়সাগুলি দিয়ে দেন ভদ্রভাবে, আমরাও আপনার সাথে ভদ্রতা বজায় রাখবো। তো আমি বলতেছি যে ঠিক আছে, তোমরা আমার গায়ে টাচ করার প্রয়োজন নাই, তোমরা যখন এও জানো যে আমি এটা নিয়ে আমার 3টা প্রোগ্রাম, তো ভালো করে সবই তো জানো তোমরা, আমার প্রত্যেকটা কদম, আমার প্রত্যেকটা কি তোমাদের নজরে ছিল, তো ঠিক আছে, কিছু করার নাই, নাও আমি পয়সাগুলি দিয়ে দিচ্ছি। তো পকেট থেকে আমি 3 প্রোগ্রামের টাকা যা ছিল তো দিয়ে দিচ্ছি, তাকে নাও নিয়ে নাও। তখন ডাকাত সর্দার যে ছিল সে আমাকে বলতেছে, হুজুর আপনি কি আমাদেরকে টাকাটা দিচ্ছেন মন খারাপ করে দিচ্ছেন? আমি বলি, না না না, মন খারাপ করে কেন দেব? কয় না হুজুর, মন খারাপ করবেন না, মুখোশ পরা, কিন্তু আমি তারে চিনি না, কার পরিচয় নাই, মুখোশ, কালো মুখোশ পরা থাকলে তারে চিনবো কেমন করে? তো ও খুব লম্বা টল ফিগারের ছিল, নেতা যে লিডার, তার হাতেই বড় একটা দাও ছিল, বড় দাও, দেখতেই ভয় লাগে, বড় দাও। তো বলতেছে যে আপনি মন খারাপ করবেন না, বৌদ্ধ দিবেন না, বৌদ্ধ দিবেন না হুজুর, আমি বিপদে পড়ে এসেছি, বিপদে পড়ে, আমার ছেলেটা হাসপাতালে ভর্তি, প্রচুর টাকা লাগবে, আমার ছেলেটা হাসপাতালে ভর্তি, প্রচুর টাকা লাগবে, এজন্য আপনি বৌদ্ধ দিয়েন না, টাকাগুলো আমার খুব প্রয়োজন। তো আমি বললাম যে ভালো কথা, তাহলে তো এটা আরও বিপজ্জনক, তো আমার কাছে টাকা আরও থাকলে আমি আরও দিতাম। আমি কিন্তু স্বাভাবিক, মানে যে ডাকাতের ভয়ে আমি কি বলবো কি না, যে আমি মানে অস্থির হয়ে যাব বা হতাশ হয়ে যাব, বিষয়টা এমন না। আমি রাত এখন প্রায় 2টা বাজে এবং অনেক বড় একটা হাওরের মাঝখানে, হ্যাঁ, চতুর্দিকে শিয়ালের আনাগোনাও দেখা যাচ্ছে, এবং এই রাস্তাটা, এই হাওরের এই রাস্তাটা অত্যন্ত বিপজ্জনকও, সাপ সুপের জন্য অনেক বিপজ্জনক যদ্দূর জানতাম আমি। এবং নদীর পার তো মানে পশু পাখির, রাতের পশু অনেক অহরহ খুব এদিকে চলাফেরা করে। তো তারপর আল্লাহর অশেষ রহমত যে আমি ওই সময় এতটা নার্ভাস হই নাই, আমি স্বাভাবিক ছিলাম। সে আমাকে যখন বলতেছে যে আমার ছেলেটা হাসপাতালে ভর্তি, আমার টাকাগুলো লাগবে, তখন আমিও বলতেছিলাম যে ঠিক আছে, আমার কাছে আরও পয়সা থাকলে আমি দিতাম না, ওইগুলো তুমি নিয়ে যাও। পয়সাগুলো তার হাতে দিলাম, দেওয়ার পর ও যায় আর মোটরসাইকেলটা নিয়ে যায়। বলতেছে হুজুর মোটরসাইকেলটা নিয়ে গেলাম, আর আপনাদের মোবাইলগুলো তো আগে নিয়ে গেছে, কারণ মোবাইল নিয়ে যাওয়ার কারণে আমরা কারোর সাথে যোগাযোগ করতে পারি না, মোবাইল নিয়ে গেছে। আর বলতেছে যে মোটরসাইকেলটা নিয়ে গেলাম, আপনারা একটু কষ্ট করে হাইটে আসেন। এই মোটরসাইকেলে করে ওরা 3 জন চলে গেল, ড্রাইভারের কাছ থেকে চাবি নিয়ে। আর ড্রাইভার সে আমাকে বলতেছে হুজুর, কান্দে আর বলতেছে, মানে অস্থির হে, আমার মোটরসাইকেল নিয়ে যেতেছে, আমি একটু যাই, আমি যাই হুজুর, আমার সাইকেলটা আমি একটু আটকাই। আমি ঠিক আছে, তুমি যাও। ও মোটরসাইকেলের পিছনে দৌড়তেছে, আমি তো একা হাওরের মাঝখান, হ্যাঁ, শুনশান নীরবতা। এখন একা হয়ে গেছে আমি, স্বাভাবিক একটু ভয় লাগারই কথা, অবশ্যই ভয় লাগার কথা, কিন্তু অশেষ রহমত আল্লাহ পাকে। আমি যদি তখন একদম ভীত হয়ে যেতাম তাহলে ওখান থেকে আসতে পারতাম না। আমি দেখতেছি আমার ডানে বামে শিয়াল, ঝাঁক শিয়ালও ছিল, ওই ঝাঁকে শিয়াল, ওরাও যদি আমাকে হামলা করতো আমি এখান থেকে আসতে পারতাম না। আমার হাতে কিছু নাই, শুধু আল্লাহ পাকের উপরে ভরসা করে আল্লাহ পাকের সাহায্য চেয়ে আমি হাঁটা শুরু করলাম। অনেক দূরে আমাদের গ্রাম, অনেক দূরে, এখান থেকে আরও আমার আধা ঘন্টা 40 মিনিট হাঁটতে হবে, তারপরে গ্রামে যেয়ে পৌঁছবো, গ্রামের সীমানায় যেয়ে পৌঁছবো। আল্লাহ পাকের অশেষ রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব।
ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। আমি আল্লাহকে যারা ভয় করে সমস্যায় পড়লে সমাধানের রাস্তা আমি আল্লাহ বের করে দেই। তার জীবনের যত মুশকিলাত সবগুলি আমি আল্লাহ আসান করে দেই। অন্য আয়াত আল্লাহ বলে ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল, আল্লাহ পাক বলে ওমাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। আমি আল্লাহর উপর যারা ভরসা করে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাই। বিপদের সময় হায় হতাশ করতে নাই, বিপদের সময় অস্থির হইতে নাই রে আল্লাহর বান্দা, বিপদের সময় জ্ঞান হারা হইতে নাই, বিপদের সময় তুমি আল্লাহর উপর ভরসা করো। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। আল্লাহ বলেন বিপদের সময় তুমি আমার কাছেই ভরসা করো, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট। বিপদ দেন কে? আল্লাহ। বিপদ থেকে উদ্ধার করেন কে? আল্লাহ। ভাইরা বন্ধুরা, এত নাই নার্ভাস আমি হই নাই। ভয় যদ্দূর লাগা তো লাগছে, এত দূর তো হবেই যদ্দূর, কিন্তু মূল ভরসা আল্লাহর উপর। সামনের দিকে আগাইতে থাকলাম, সামনের দিকে আগাইতে থাকলাম। বাইরা কিছু দূর হওয়ার পর আল্লাহর রহমতে একটা বাড়ির সন্ধান পাইলাম। প্রচণ্ড কুয়াশা, কিছু দেখাও যায় না। শীতের রাত, শীতের রাত, প্রচণ্ড কুয়াশার ভিতরে সব কিছু দেখাও যায় না। সামনের দিকে আগায় পেয়ে গেলাম একটা বাড়ির সন্ধান। ওই বাড়িটার সন্ধান পায়া কিছুটা যেন সাহস জাগলো, কিছুটা অন্তরে সাহস জাগলো। সামনের দিকে আগাইতে লাগলাম। জিনভূতেরও ভয়, জিনভূতেরও অনেকটা ভয় অন্তরে ছিল, কিন্তু মূল সাহসটা অন্তরে জুগাই দিছেন আল্লাহ। এই যে মোটর সাইকেল নিয়ে রওনা দিল ডাকাতের দল, ডাকাতের দল যে মোটর সাইকেল নিয়ে রওনা দিল, ওই মোটর সাইকেলটা আবার তার বাড়ির পাশেই রেখে ওরা ডাকাতরা চলে গেল। যে সাইকেলওয়ালা আমাকে নিয়ে এই পর্যন্ত আসলো, সে তার সাইকেলটা তার বাড়ির পাশেই যায় পেয়ে গেল। ভাইয়েরা বন্ধুরা, বাড়িতে যায় পৌঁছলাম, কাউকে জানাইতে পারি না, কাউকে খবরও দিতে পারি না আমি বিপদে আছি, কাউকে খবরও দিতে পারি না যে একটু সহযোগিতার জন্য আগাও, সহযোগিতার জন্য একটু আগাও, রাস্তা পারাপার করার জন্য কেউ আসো, এমন খবরও তো দিতে পারি না, কারণ মোবাইল তো নাই। রাত ৩টা বাজে, আমি একা একজন মানুষ হাঁটতেছি, রাস্তার দোনো পাশ দিয়া কোনো মানুষের চিহ্ন নাই, হায়ওয়ানাত জীব জানোয়ার দেখা যায়। এইভাবে সামনের দিকে আগাইতে লাগলাম। বাড়িতে পৌঁছলাম গভীর রাত। যা হওয়ার তো হলো, সকালবেলা বাজারে গেলাম, এইদিকে খবর রটে গেল, খবর রটে গেল। বাজারের ব্যবসায়ীরা পর্যন্ত, বন্ধু বান্ধবরা পর্যন্ত আমাকে জানতে চাইলো, আমার কাছ থেকে বিষয়টা বুঝতে চাইলো। আমি বুঝায় বললাম, অনেকেই বলতেছে এই গাড়িওয়ালা সে নিজে জড়িত, মোটর সাইকেলওয়ালা সে নিজে জড়িত, ওই এটার সাথে জড়িত, ওই ডাকাতদেরকে সন্ধান দিছে এবং সে নিজে ডাকাতের সদস্য। আমার তো মানতে কষ্ট হয়, আমি তো তার সম্পর্কে জানিও না, এতটা জানিও না, এতটা বুঝিও না। কয়েকজন বলল হুজুর ওর এরকম রেকর্ড আরো আছে। তখন আমার বুঝ হয়ে গেল, মনে পড়তেছে যাবার সময় বাজার থেকে সে যখন সাইকেলের তেল নেয়, তখন আমি দেখলাম কিছু মানুষের সাথে সে আমার থেকে একটু দূরে যায় ফোনে কার সাথে যেন আলাপ করছে। রাত বাজে 9টা, মোটর সাইকেল থেকে তেল নেয় আর কার সাথে যেন কি আলাপ করেছে, আমি আলাপের ভাষাটা বুঝি নাই। তখন আমার বুঝ হলো ওই তেল নেওয়ার সময় সে ডাকাতগুলিরে জানায় দিছে। এবং আমার আরো 2টা প্রোগ্রাম করেছি, এটা 3 নাম্বার প্রোগ্রাম, এটাও ও জানাইছে, ওই জানাইছে। থানার থেকে ওসি সাহেব ফোন দিল, হুজুর একটা অভিযোগ করে যান, আমরা শুনেছি পরিচয় আছে যেহেতু আমার ভাই,
প্রশাসনে রয়েছে। এজন্য অনেকটাই থানার ওসি সাহেব জানেন, চিনেন, তার কাছে খবর যায় পৌঁছল। ফোন দিলেন, হুজুর একটা ডায়েরি করে যান। আমি বললাম না না, আমি কোনো ডায়েরি করব না, কোনো অভিযোগও করব না। তকদিরে যা ছিল তা হয়েছে। আমাকে যা বলেছে যদি তা সত্য হয় তাহলে আমি টাকা যা দিয়েছি তাতে তার হবে না, আরও বেশি লাগবে, আরও কিছু টাকা দেওয়া দরকার ছিল। আমি যদি আজও তাকে পাইতাম তাহলে আরও কিছু টাকা দিতাম। কারণ সে বলেছে তার ছেলেটা হাসপাতালে ভর্তি, ছেলেটা হাসপাতালে ভর্তি। একজন বাবা জানে, মা জানে, সন্তান যদি হাসপাতালে থাকে, অসুস্থ থাকে, তার চিকিৎসার জন্য বাপ মা কত কিছু করে। তার চিকিৎসার জন্য কত বাবার সম্পদ বিক্রি করে ফকির হয়ে যায়। কত মা মানুষের কাছে ধার নেয়, কত কিছু চায়। কত বাবা নিঃস্ব হয়ে গেল, অসহায় হয়ে গেল সন্তানের চিকিৎসার খরচ দেওয়ার জন্য। চিকিৎসার খরচ দিতে দিয়া চোখের সামনে কত বাবা নিঃস্ব ফকির হয়ে গেল। তবুও সম্পদের মায়া নাই, সন্তানের মায়া যদ্দূর অন্তরে আছে। আমি ফকির হতে রাজি, তবু আমার সন্তানের হায়াত চাই, সন্তানের সুস্থতা চাই। আমি বললাম না ওসি সাহেব, আমার ডায়েরি করার প্রয়োজন নাই, আমি কোনো অভিযোগও করব না। আমার ভাই জজ সাহেবও ফোন দিল। আমি বললাম না না, আমি কারো বিরুদ্ধে অভিযোগ করব না, কারণ আজ অভিযোগ করব, কাল সে জেল থেকে বের হয়ে আবার রাস্তায় আমাকে আটকাবে। আজ যদ্দূর ক্ষতি করেছে কাল এর চেয়ে বেশি করবে। অতএব বাংলাদেশের আইন জেলে নিবে, চোর জেলে নিলে জেল থেকে বের হয়ে ডাকাত হয়, ডাকাত জেল থেকে বের হয়ে খুনি হয়। না না, যদি একজন মানুষকে, একজন চোরকে, ডাকাতকে, খুনিকে আল্লাহওয়ালা বানাইতে হয়, তাহলে সেই পথ হলো আল্লাহওয়ালা মানুষের সোহবত, সেই পথ হলো দাওয়াতে তাবলীগ, সেই পথ হলো উলামায়ে কেরামের সোহবত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক বলেন, তোমরা আমি আল্লাহকে ভয় করো, নেককার ওলি আল্লাহদের সোহবতে তোমরা থাকো, ওলি আল্লাহদের সোহবতে থাকো। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম, আমি তো চলে গেলাম, ডায়েরি করতেও রাজি না, অভিযোগ দিতেও রাজি না, ডায়েরি করতেও রাজি না, অভিযোগ করতেও রাজি না। এরপরও যখন চাপাচাপি করে আমি কোনো অবস্থাতেই থানায় যাইতেও রাজি না। আমার ভাইকেও জানায় দিলাম। ভাইরা বন্ধুরা, এলাকার মধ্যে রটে গেল, চতুর্দিকে আওয়াজ রটে গেল, সবাই তো জেনে গেল, জানারই তো কথা। বেশ কয়েকদিন পর হলো কি বেশ কয়েকদিন পর দেখা গেল, ভাইরা বন্ধুরা, ওই যেই ছেলেটা ডাকাতি করেছিল, যেই লোকগুলা ডাকাতি করেছিল, ওদের উপরে আসমানি গজব নামছে। আসমানি গজব কেমনে নামছে? ব্রাক, আমরা সবাই জানি একটা আন্তর্জাতিক একটা সেবা প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান ব্রাক। এই ব্রাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ, তার বাড়িও আমাদের গ্রামে বানিয়াচঙ্গে। ওই ফজলে হাসান আবেদের অফিসে ওই ডাকাতরা ডাকাতি করল, আর সে এমনভাবে গরম হয়ে গেল, থানা প্রশাসন সব কিছু গরম করে ফেলল। এর বিচার চাই, ওরে ধরতে হবে। যখন এইভাবে ওরে ধরার জন্য নির্দেশ দিয়ে দিল, থানা পুলিশ সর্বদা সব সজাগ হইয়া ওই ডাকাতকে ধরল, ধইরা ওরে ক্রস ফায়ারে হত্যা করে ফেলল। যেদিন মারল ক্রস ফায়ারে, মারার পরই দারোগা সব আমাকে জানাইছে, হুজুর আপনার কাম যে ঘটাইছিল ওর কাম আজকে ঘটাই দিছি। কেমনে? ক্রস ফায়ারে শেষ। আমার অভিযোগ না, আপনার কোনো অভিযোগ না, আপনি তো অভিযোগই দেন নাই। অভিযোগ ছিল ব্রাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদের। এজন্য বলতেছিলাম, ডাকাতের কবলে আমিও পড়েছি। এই যে হারাম পথে টাকা উপার্জন করার জন্য মানুষগুলা পাগল হয়ে নামে, এতে কি তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়?
চুরি ডাকাতি করে কি আজও পর্যন্ত কোনো চোর কোনো ডাকাত তাদের ভাগ্যের পরিবর্তন ঘটাইতে পারছে? অসম্ভব। দুনিয়াতেও যদি ভাগ্যের পরিবর্তন ঘটে তাহলে সেই পথটা হলো হালাল পথে। হারাম পথে অল্প চোখের সামনে ধাঁধা, কিছুদিনের ভিতরে ধূলিসাৎ হয়ে যাবে। ধূলিসাৎ। হারামে আরাম নাই, হালালে আরাম। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত আয়াতে এই কথাই বলছেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। আল্লাহ পাক বলেন, এমন রিজিকের ব্যবস্থাও তোমার করব যা তুমি কল্পনাও করো নাই, কল্পনাও তুমি করো নাই। যদি আমি আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যাদের অন্তরে আছে ওরা চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না। আল্লাহর ভয় যাদের অন্তরে আছে সুযোগ পাইলে হারাম মাল খাইতে পারে না। আরেকটা ডাকাতির ঘটনা আমার জীবনেই বাস্তব ঘটনা। আমি তখন সিলেট জগন্নাথপুর কাতিয়া মাদ্রাসায় পড়ালেখা করি। শেরপুর থেকে লঞ্চে করে কাতিয়া যেতে হয়। লঞ্চে উঠলাম শেরপুর কুশিয়ারা নদী। ওই কুশিয়ারা নদী দিয়ে ভাসতে ভাসতে লঞ্চ কাতিয়া ঘাটে লাগায়, আর ওখান থেকে লঞ্চটা আজমিরিগঞ্জে যায়। মাঝখানে একটা ঘাট হলো কাতিয়া মাদ্রাসার ঘাট। ওই ঘাটে আমরা ছাত্র নামতাম, মাদ্রাসায় যেতাম, আবার ছুটি হলে লঞ্চ ঘাটে এসে দাঁড়িয়ে থাকতাম। লঞ্চ আমাদেরকে নিয়ে শেরপুর নামায় দিত। ওই শেরপুর থেকে আবার তখন গাড়িতে করে বাড়িতে পৌঁছতাম। এই ছিল তখনকার সময়ে কাতিয়া মাদ্রাসায় যাতায়াতের ব্যবস্থা। কিন্তু বর্তমানে এমন নয়, বর্তমানে গাড়ির ব্যবস্থা হয়ে গেছে, এখন আর লঞ্চে কেউ চলে না। কিন্তু তখনকার দিনগুলি ছিল বড় আরামের, বড় সুন্দর, বড় সুন্দর। লঞ্চে যাতায়াতের দিনগুলা ছিল বড় আনন্দের, বড় আনন্দের। এখন আর সে আনন্দ নাই। লঞ্চের আপারে বসে কত মজা করেছি, কত কিছু খেয়েছি। আপারে বসে বসে কত জায়গায় ঘুরেছি। শাইখে কাতিয়া রহমতুল্লাহ আলাইহি এখনো আমার চোখে নজরে ভাসে। আল্লাহর ওলি আপারের কেবিনে বসতেন, আর মানুষজন আইসা ভিড় করে সালাম নিত, মুসাফা করত, কত দোয়া নিত। লঞ্চের ভিতরে কত মানুষ, কত পানি পড়াও নিত। আল্লাহর ওলি কতবারই লঞ্চে যাতায়াত করছেন। লঞ্চ যদি দেখছে আল্লাহর ওলি ঘাটে মাত্র আসছেন, অথচ লঞ্চ ছেড়ে দিছে। আমার চোখের সামনেই লঞ্চ আবার ঘাটে লাগাইছে আল্লাহর ওলিকে নেওয়ার জন্য। অথচ লঞ্চের এমন কোনো বিধান নাই, এমন কোনো নিয়ম নাই, নীতি নাই। লঞ্চ যদি ছেড়ে দেয় তাহলে সে যত বড় হোক, যত বড় লিডার হোক, তার জন্য আবার লঞ্চ লাগায় না। কিন্তু আল্লাহর ওলির সম্মানে কতবার দেখলাম লঞ্চ যদি দেখছে আল্লাহর ওলি আসতেছেন, লঞ্চ ঘাট থেকে ছাড়ে না, দেরি করেছে, অপেক্ষা করেছে। আর যদি ছেড়েও দিছে আবার তাকে আবার ঘাটে লাগাইয়া ওনাকে উঠায় নিছে। সেই দিনগুলি কোথায় গেল? সে আনন্দের দিনগুলো আর স্বপ্নের মতোই রয়ে গেল। বাস্তবতা এখন বড় কঠিন। বর্তমান বাস্তব হালত বড় কষ্টের, বড় সুখের নয়, আনন্দের নয়। হ্যাঁ, কম সময়ে যাওয়া যায়, এখন কম সময়ে মাদ্রাসায়, কাতিয়া মাদ্রাসায় যাওয়া যায়, কিন্তু আগের সে আনন্দের দিন নেই। তো ওই রকম শেরপুর থেকে আমি লঞ্চে উঠলাম। লঞ্চ ঘাট থেকে লঞ্চটা ছাড়লো। পিন করে বৃষ্টি হচ্ছে। দিনটা ছিল বাদলির দিন। সারাদিনই পিন করে এরকম বৃষ্টি পড়তেছে। বাদলির দিন। লঞ্চে উঠলাম, নিজের চোখে দেখলাম কিছু লন্ডনী পরিবার, একটা অল লন্ডনী পরিবারের অল সদস্য সবাই তারা এরকম লঞ্চে উঠল। বড় বড় ব্রিফকেস সহ তারা লঞ্চে উঠে একটা কেবিন রিজার্ভ করলো। এমসি কলেজের একটা ছাত্র সে উঠল, এমসি কলেজের একটা ছাত্র সে উঠল। জেটি ঘাটের লোকগুলা, ওদের সাথে ওই ছাত্রের একটা বাজাবাজি হলো, একটু ঝগড়া হলো। স্বাভাবিকভাবেই যেখানে ঘাট থাকে, যেখানে স্টেশন থাকে, ওই স্টেশনের মানুষগুলা তেমন ভালো হয় না। সেটা লঞ্চ স্টেশন বলেন, গাড়ি স্টেশন বলেন, রেলের স্টেশন বলেন, হ্যাঁ,
ওই ঘাটের লোকগুলা বেশি ভালো হয় না, ঘাটের লোকগুলা বেশি ভালো হয় না, ঘাটের লোকগুলা ওরা বেশি চালাক হয়, চতুর হয়, ওরা অনেকটাই ধান্দাবাজ হয়। দেখবেন কি কইব, আপনার কাছে একটা লাইট বেচতে চায় 300 টাকা দিয়া, কিন্তু আপনার কার সামনে আরেকজনকে বলবে ভাই লাইটটা নিবানি, হে কইব লাইটটার দাম কত, ওই লোকটাও কিন্তু তার লোক, দাম কইবে 1000, হয় না 800 টাকা দিবানি, দোত মিয়া 800 টাকা দিলে তো কবেই দিতে পারতাম, 800 দিলে তো কবেই দিতে পারতাম। টার্গেট কিন্তু ও না, টার্গেট নিছে আপনাদের দেখতেছেন, ওরে আপনারে টার্গেট নিছে। তারপরে আপনার সামনে আবার ঘুরবে, আপনি যখন বলবেন দাম কত, তখন বলবে 1000, 100 টাকা কম 900 নিতে পারবেন, আপনি বলে ফেললেন না 600 দেব, ওর তো টার্গেটই হলো 500-600 দিয়ে আপনারা দিয়ে দিবে। ঘাটের লোকগুলো এত দুরন্ত, এত চালাক, এত ধান্দাবাজ, এত চিটার। সবার কথা বলি না, অনেক ভালো মানুষও আছে, ভালো আছে, ম্যাক্সিমাম ঘাটের মানুষরা একটু ধান্দাবাজ হয়, চিটার হয়। তো এখন তো আর শেরপুরে ওই ঘাট নাই, ওই ঘাটওয়ালা মানুষগুলো এমন, এদের চরিত্র অনেকটা রুক্ষ ছিল, ঘাটের লোকগুলি অনেকটা রুক্ষ ছিল এদের চরিত্র, অনেকেও কষ্ট পাইতো। তো এমসি কলেজের ছাত্ররাও তাদের কাছ থেকে কষ্ট পাইছে কোনো এক আচরণে, যাই হোক। তো উঠছে, সে ওইটা বলতেছে যে আজকে পিস্তলটা নিয়ে আসি নাই, যদি আনতাম তো আজকে এখানে গুলি করে একটা মেরে ফেলতাম, বাপ মার কাছে যাইতেছি দেশের বাড়িতে, এর জন্য অস্ত্রটা আনি নাই। বুঝলাম আমরা যে একটু সন্ত্রাসী কায়দার, মানে একটু নেতা টাইপের। যাই হোক, চললো, লঞ্চ চলতেছে, নদীর ঘাট পার হয়ে দিগলবাগ ঘাটের দিকে পৌঁছলাম। দিগলবাগের কাছাকাছি পৌঁছে গেলাম, নদীর মোড়। হঠাৎ করে আমি দেখলাম আমাদের যে কেবিন আছে, কেবিনের ভিতর দিকে তাকায় আমি দেখি উপরের কেবিন থেকে একটা হট্টগোলের আওয়াজ পাইলাম। নিচে লঞ্চের নিচে যেন মানুষের কিছু আওয়াজ, হট্টগোল, চিল্লাচিল্লির আওয়াজ। তো আমরা কান খাড়া করলাম, কেবিনের ভিতরে সবাই দাঁড়ায় গেল, নিচে যেন একটা হট্টগোল। ওই মুহূর্তে আমি সারঙের দিকে তাকাইলাম, ছোট্ট একটা জানালা, কাচের জানালা দিয়ে সারঙের দিকে তাকাইলাম। তাকায় দেখি সারঙের দুদিকে 2টা মানুষ বড় বড় রাইফেল ধরে রাখছে, লড়তে নিষেধ করতেছে। দুটা মানুষের কালো মুখোশ পরা। আমার পাশে বসা ছিলেন কাতিয়া মাদ্রাসার শাইখুল হাদিস, প্রথম পাশে হুজুর দামাত বারকাতুহুম নজির আহমদ সাহেব, বহুত বড় মুহাক্কিক আলেম, বহুত বড় মুহাক্কিক আলেম। হুজুর আমার পাশে, আমি হুজুরের পাশে বসা। আর আমার আরেকজন বন্ধু ছিল নুমান ভাই, আজকে সিলেটে আছে, সিলেট না, সিলেট লন্ডনে আছে, বহুত বড় একজন জাইদ আলেম, নোমান আহমদ সিদ্দিকী। তো আমরা গেছিলাম মূলত বিবারিয়া গেছিলাম ছাত্র জমানায়। আমাদের বিবারিয়ার একজন হাফেজ সাহেব ছিলেন কাতিয়া মাদ্রাসায়, তিনি পড়াইতেন, নাম করা হাফেজ ছিলেন। হুজুর অসুস্থ অবস্থায় মারা গেছেন। ওনার মৃত্যু সংবাদ পেয়ে আমরা ওনার জানাজায় শরীক করতে গেছিলাম বিবারিয়া থেকে আসার পথে শেরপুর এসে লঞ্চে উঠলাম। আর ওই লঞ্চ দিগলবাগ আসার পরে টের পাইলাম আমরা লঞ্চের ভিতরে হট্টগোল। আর আমি দেখলাম সারঙ্গী 2 দিক থেকে 2জন মানুষ রাইফেল ধরে রাখছে। আমি হুজুরকে বললাম, হুজুর হট্টগোল তো কিছু না, লঞ্চ ডাকাতের হাতে পড়ছে। হুজুর বলতেছেন, বাবা কও কি? আমি বললাম, হ হুজুর, ডাকাতের কবলে পড়েছে, ডাকাতের কবলে, লঞ্চে ডাকাত ঢুকছে, ডাকাত। হুজুর বলতেছে কেমনে, কিভাবে? আমি বললাম, হুজুর কিছুই তো জানি না, তবে সাবধান হয়ে যান, টাকা পয়সাগুলি সাবধান করে ফেলেন, বুঝি এরপরে কি হয়। আমি আমার টাকা পয়সা যাই ছিল আমি আমার মোজার ভিতরে ঢুকাই দিছি। আর হুজুর এতটাই হতাশ হয়ে গেছেন, এতটা নার্ভাস হয়ে গেছেন, ডাকাত শোনার পর ভয় পেয়ে গেছেন, কি করবেন কি না। এর ভিতরেই দেখা যায় ডাকাতরা আমাদের কেবিনেও ঢুকে পড়েছে।
আর বাহিরে যারা দাঁড়ানো ছিল ওদেরকে পিটায়া, রুল দিয়া পিটায়া পিটায়া সবকে ভিতরে ঢুকায়া, কেবিনের ভিতরে ঢুকায়া বসায়া দিছে। আর বলতেছে লড়বি না, লড়লে পরে একজনের মাথা রাখবো না। সবাই বসে গেছে। ডাকাতগুলি কালো কালো কাপড় পরে, মুখোশ পরা, হাতের মধ্যে বড় বড় অস্ত্র রামদা, কারো হাতে পিস্তল, কারো হাতে রিভলভার, কারো হাতে রয়েছে বড় বড় রুল। প্রায় 10 জন 12 জনের মতো ডাকাত। ভাইরা বন্ধুরা, এবার দেখলাম একজন একজন করে তল্লাশি চালাইয়া দিল কার কাছে কি আছে। হুজুরের কাছে আসলো। আসার পরে হুজুরের কাছে টাকা পয়সা বেশ পাইলো। পাইয়া হুজুরের পকেটে ছিল একটা সুন্দর একটা কলম। ওই কলমটা টান দিয়ে নিয়ে গেল। হুজুরে বলতেছেন, কলমটা যখন নেয়, হুজুরে টাকা পয়সা নিছে, হুজুরে এত কষ্ট লাগে না, কিন্তু কলমটা যখন নিয়ে যায় হুজুর আর এটা সইতে পারলেন না। হুজুর বললেন, বাবা কলমটা দিয়া দাও। কয় না, দিমু না। কয় টাকা পয়সা নিয়ে যাও, কলমটা দিয়া দাও। কয় না, নিমু না, দিমু না। হুজুরে খুব কষ্ট পাইলেন। আমি দেখলাম হুজুরের চোখ থেকে একটু পানির ফোঁটা বের হয়ে গেছে, কলমটার কথা ইয়াদ করে। এরপরে আমার কাছে আসলো। আমার পকেটগুলো সবগুলি সার্চ করে দেখি কিছুই নাই। আমি বললাম, আমরা ছাত্র মানুষ, টাকা পাই মুখ থেকে, টাকা পয়সা করতে গেবে, ছাত্র মানুষ, হ্যাঁ, পারলে কিছু টাকা দিয়ে যাও। এই সময়ও আমি হতাশ ছিলাম না, একদম স্বাভাবিক। আমার পকেটে ছিল চশমাটা। তখন আমি চশমা মাঝে মাঝে পড়তাম, মাঝে মাঝে পড়তাম না। চশমার পকেট থেকে, আমার পকেট থেকে চশমার বাক্সটা নিয়ে যখন চশমাটাও নিয়ে যাবে, আমি বলতেছি, এখনো আমার পরিষ্কার মনে আছে, আমি বলতেছি, ভাইয়া চশমাটা নিয়ে কোনো লাভ হবে না, কারণ চশমাটা হলো পাওয়ারি চশমা। আমার চোখে পাওয়ার লাগে, এজন্য পাওয়ারি চশমা আমি পরি। এটা পরে আপনাদের কোনো লাভ হবে না, চশমাটা দেয়া দেন, এতে আমার উপকার হবে, আমি একটু দেখতে পাবো, নতুবা আমি রাস্তা পরিষ্কার ভালো করে দেখব না। এই কথাটা বলা মাত্রই দেখা গেল কি, ও আমাকে চশমাটা আবার ফিরিয়ে দিল। চশমাটা ফিরিয়ে দিল, চোখের সামনে দেখলাম একজন মানুষের ব্যাগ থেকে 1 লক্ষ টাকা নিয়ে গেল। আবার আর একজন এসে যখন তল্লাশি করে, কানতেছে বেহুশ হয়ে, কয়, যা ছিল তো দিয়া দিলাম, আর কি আছে, আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও, যা ছিল তো দিয়া দিলাম। এইভাবে নিয়ে নিতেছে। হঠাৎ করে শুনি মহিলাদের কেবিন থেকে কান্নার আওয়াজ, মহিলাদের কেবিন থেকে কান্নার আওয়াজ। ডাকাতগুলি আস্তে আস্তে এখন সবার কাছ থেকে মাল সামানা টাকা পয়সা নিয়ে নামতেছে। আর আমরাও আস্তে আস্তে করে নামতেছি, আমরাও আস্তে আস্তে করে ওদেরকে বিদায় দিচ্ছি, ওরাও আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে, আমরা বিদায় দিচ্ছি। কারো কোনো সাহস নাই কিছু করার, হাতে ওদের অস্ত্র, মাল বড় নয় জান বড়, এজন্য কেউ রিস্ক নিতে রাজি না, রিস্ক নিতে রাজি না। অথচ মানুষ, অসংখ্য অগণিত মানুষ আমরা ছিলাম, কেউ রিস্ক নিতে রাজি না। বিদায় ডাকাতরা তারা চলে যাইতেছে, বিদায় নিচ্ছে। একজনের হাতে, 3 জনের হাতে রাইফেল, রাইফেলওয়ালারা ওরা সবার পিছনে পিছনে, সবার পরে ওরা যাইতেছে। আর আগে সব মালগুলি আমরা দেখতেছি, মালগুলি উঠাইতেছে লঞ্চের নিচে। লঞ্চের নিচে ওরা একটা ট্রলার, ওই ট্রলারটা রশি দিয়ে বাঁধছে। কখন বাঁধছে, কোন জায়গায় বাঁধছে আমরা বুঝি নাই, টের পাই নাই। হয়তো বা এই ঘাটের কোনো একটা ঘাটে প্যাসেঞ্জার নামানোর সময়, যেহেতু বৃষ্টি, এই বৃষ্টির কারণে ঘাটে মানুষজন বেশি নাই, কোনো এক ঘাটে প্যাসেঞ্জার নামানোর সময়, যাত্রী নামানোর সময় ওরা ফাঁকে দিয়ে এই নৌকাটা লঞ্চের সাথে বেঁধে নিয়েছে। এটা কেউ টের পায় নাই। এই নৌকার ট্রলারের মধ্যে মালগুলি ব্রিফকেসগুলো ওরা বোঝাই করে নামাইতেছে। আর 3 জন রাইফেলওয়ালা ওরা সবার পিছনে পিছনে এভাবে নামতেছে আমাদের দিকে, রাইফেল তাক করে করে ওরা আস্তে আস্তে নামতেছে। আমরা যারা বিদায় দিতেছিলাম, আমরা যারা ওদেরকে বিদায় দিতেছিলাম, মনে হয় যে জামাইদেরকে বিদায় দিচ্ছি, ওই সময় আমি সবার সামনে ছিলাম। একদম রাইফেলটা সোজা আমার বুক বরাবর ছিল, কিন্তু ভয় নাই।
আল্লাহর রহমতে তখনও ভয় পাইনি, মনে হচ্ছে যেন খুশি মনে ওদেরকে আমরা বিদায় দিচ্ছি, আর ওরা হাসি খুশি বিদায় নিচ্ছে। আর দেখলাম মেয়েটার আঙ্গুল থেকে রক্ত পড়তেছে, লন্ডনী মেয়েটার আঙ্গুল থেকে রক্ত পড়তেছে। কি ব্যাপার? কয় হাতের, আরেকজন বলতেছে হাতের ওই স্বর্ণের আংটিটা দিতে একটু দেরি করেছে, এজন্য ছুরি দিয়ে একটা পুষ মারছে, ছুরি দিয়ে পুষ মারছে, এজন্য তার হাত দিয়ে রক্ত পড়তেছে। মূলত ওই লন্ডনী পরিবারটার দিকেই টার্গেট করে ওরা এসেছিল, ওরা আগে থেকে খবর জানি আর জানতো। ওই লন্ডনী পরিবারের অল সদস্য সবাইকে, সবার কাছ থেকে যা যা পাইছে স্বর্ণ ব্রিফকেস সহ সব নিয়ে গেছে। আর দেখলাম পরিবারের সবগুলি মানুষ কাঁদতেছে, ভাইটা বুঝাইতেছে কান্নার কোনো কারণ নাই। কি নিছে? আর কি নিছে? জানতো বেঁচে আছে। কি নিছে? জানতো বেঁচে আছে, সম্পদের জন্য কাঁদো কেন? কান্নার প্রয়োজন নাই। ওরা ট্রলারে মাল ঢুকায়া ট্রলার ছাড়লো, ট্রলার কি করলো? ছেড়ে দিল। ভাইয়েরা আমার, ট্রলার ছেড়ে চলে যাচ্ছে। এইদিকে দেখা গেল কি, ওই লঞ্চের যে সারং ছিল, এই সার নদীর ওরা লঞ্চের দুইকেই তো লঞ্চের প্রথমেই লঞ্চের যে ব্যাটারি ছিল, ব্যাটারি কাইটা কুশিয়ারা নদীতে ফালাই দিছে। লঞ্চের নাম ছিল রুমি, রুমি লঞ্চ, এখন আমার নামটা মনে আছে। তো ব্যাটারিটা নদীতে ফালাইয়া দিছে। ব্যাটারিটা নদীতে ফালানোর কারণে লঞ্চ তো আর চলে না, স্রোতের তালে তালে লঞ্চ চলতেছে। পারে যায় লাগলো, দিগলবাগের এই পারে মোটটার মধ্যে যায় লাগলো লঞ্চ। আমরা দ্রুত করে সবাই লঞ্চ থেকে তখন পারে নামলাম, আর দেখলাম সারং, ওই লঞ্চের সারংকে একটা যুবক বলতেছে, চাচা আমার সাথে আপনি তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি করে চলুন, আমার বাড়ি হলো জালালপুর, আমার মামার কাছে যাব, দ্রুত যাব, মামার একটা স্পিড বোট আছে, মামার স্পিড বোট আছে, মামার লাইসেন্স করা অস্ত্র আছে, তাড়াতাড়ি করে চলো। ওরা তো নদীর মুচর, বড় বড় দুইটা মুচর পাড়ি দিয়া তারপরে জালালপুর হইয়া রানীগঞ্জ হইয়া তারা বাটি এলাকার দিকে যাবে। ট্রলার ওই দিকেই চালাইছে, কিন্তু ওই মুচর পাড়ি দেওয়া লাগবে না, যদি কেউ পায়ে হেঁটে ওই স্থলপথ দিয়ে যায়। নদীপথে জালালপুর যাইতে যত সময় লাগবে, পায়ে হেঁটে খুব তাড়াতাড়ি যাওয়া যায়, তাড়াতাড়ি যাওয়া যায়, কারণ নদীপথে মুচর রয়েছে, পায়ে হাঁটতে মুচর নাই। এজন্য অদ্রুত বেগে চলে গেল মামার কাছে সারংকে নিয়ে। মামাকে যে বলতেছে, মামা যে ঘটনা জীবনে কোনোদিন ঘটে নাই, এই কুশিয়ারা নদী তোমার, এই নদীতেই তুমি বড় হয়েছ, এই নদীতেই তোমার শিশুকাল বাল্যকাল কেটেছে, আজকে এই নদীতে একটা ডাকাতি হবে মামা, এটা কেমন করে সইবা? কয় কসকি বাগ না, বলো হা। কোথায়? কয় ডাকাতরা আসতেছে, মানুষ কান্না করতেছে, অসংখ্য অগণিত মানুষের মাল টাকা পয়সা ডাকাতি করছে। আর আমার হুজুর বলেছিলেন, আমি হুজুরকে বলেছিলাম, শাইখুল হাদিস সাহেব হুজুরকে, হুজুর টাকা নিল, আপনি কাঁদলেন না, কষ্ট পাইলেন না, কলমটা নিতে আপনি এত কষ্ট পাইলেন, কারণ কি? হুজুর তখন চোখের পানিটা মুছে আর বলতেছে, বাজান এই কলমটার মধ্যে অনেক স্মৃতি, অনেক ইতিহাস, কলমটা আমার না, কলমটা মূলত এই কলমের মূল মালিক হলেন শাইখুল ইসলাম কুতবুল আলম, শাইখুল আরবি ওয়াল আজম কুতবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি। ইনি বলেন এই কলমের মূল মালিক। এই কলমটা হুজুর হাদিয়া দিয়েছিলেন শাইখে কৌরিয়া রহমতুল্লাহি আলাইহিকে। শাইখে কৌরিয়া রহমতুল্লাহি আলাইহি এই কলমটা হাদিয়া দিয়েছেন আমাকে। অতএব এই কলমটার সাথে অনেক স্মৃতি জড়িত, অনেক আল্লাহওয়ালার ছোঁয়া এই কলমে লেগে আছে। হাজারো কোটি টাকা যদি আমার থাকতো, কলমের বিনিময়ে দিয়া দিতাম, তবু কলমটা চাই। তবে বাবা এত কিছু বলার পরও যখন কলমটা দিল না, আমার মন বলে এই কলমের কারণে ওরা ফেসে যাবে, কলমটা নিয়ে হজম করতে পারবে না, কারণ এই কলম নিয়ে হজম করার কথা না, ফেসে যাবে, ফেসে যাবে। এমনই হয়েছে ঘটনা। আফতাবউদ্দিনে যখন বলল, ওর ভাগ্নে যখন মামারে বলল, মামার নাম ছিল আফতাবউদ্দিন, ওই যুবক তার
স্পিড বোট নদীতে নামাইলো, রেডি করলো, লাইসেন্স করা 2টা পিস্তল রাইফেল হাতে নিল, মায়ের কাছ থেকে বিদায় নিল, স্ত্রীর কাছ থেকে বিদায় নিল। ভাগনাকে নিয়ে যখন নদীতে নামবে, ওই সময় ডাকাতের দল ওদের পাশ দিয়ে যায়। ডাকাতরা বুঝে ফেলেছে ওই স্পিডবোট নিয়ে আসতেছে। আমরা যতদূর পরে জেনেছি, ডাকাতরা তারে আওয়াজ দিয়ে বলেছে, আসবি না, যদি আসতে চাস কালেমা পড়ে আয়, মার কাছ থেকে বিদায় নিয়ে আয়। আফতাবুদ্দিও বলেছিল, আমিও বিদায় নিছি, তোরাও বিদায় নিয়ে নে, কালেমা পড়ে নে। লঞ্চ নিয়ে নামলো, ভাগনারে বলল, ভাগনা তুই স্পিডবোট চালাবি আর মামা গুলি করব। ভাগনাও জানতেন ভাগনা না, ভাগনা স্পিডবোট চালায় আর মামা 2টা রাইফেল লিয়া গুলি করে। নদীর এই পাশে ওরা, ওই পাশে ওরা। স্পিডবোট অল্প সময়ের ভেতরেই ওদের সমানে সমানে হয়ে গেল। ওরাও গুলি করে, ওরাও গুলি করে, দুনো পক্ষের গুলাগুলি চললো, নদীতে গুলাগুলি চললো। মানুষজনের কান খারাপ হয়ে গেছে, নদীর পারের মানুষ। দুনো পক্ষের গুলাগুলি চলছে। ওই অবস্থায় আফতাবুদ্দির দিকে যখন ওরা গুলি করে, ওই সময় দেখা যায় স্পিডবোটটা এমনভাবে পার করে, এমনভাবে পানিতে নিয়ে যায়, এমনভাবে ঘোরাগাড়ি করে, ডাকাতের দল বন্দুকের গুলি তার স্পিডবোটে লাগাইতে পারে না। কিন্তু আফতাবুদ্দি যখন গুলি করেছে, গুলি করা মাত্রই ওদের নৌকার পাটাতন ছিদ্র হইয়া পানি ওঠা শুরু হয়েছে। এখন ডাকাতের দল যাবে কই, ওদের নৌকা ছিদ্র হইয়া পানি ওঠা শুরু হয়েছে। ভাগনা বলতেছে, মামা স্পিডবোট মনে হয় আর বেশিক্ষণ চলবে না, কি করব? কয় দ্রুত ওদের আগে দিয়া, তেল শেষ, ওরা আগ কাট। যখন দেখতেছে ডাকাতের দল স্পিডবোট নিয়ে ওরা সামনে আগে একদম সরাসরি সোজা চলে আসতেছে, তখন ডাকাতের দল ভয়ে অস্থির হইয়া সরাসরি সামনের দিকে না গিয়া নদী থেকে বাম দিকে একটা খাল, ছোট্ট খাল ঢুকছে, ওই খাল দিয়ে তারা ঢুকাই দিয়েছে নৌকা। কিন্তু খালে ঢুকানো মাত্রই দেখা গেল পানি কম ছিল, নৌকা ভেজে গেল। ডাকাতের দল বুঝে ফেলছে আর তাদের বাঁচার উপায় নাই, সামনে যাওয়ার কোনো উপায় নাই। আফতাবুদ্দি গুলিও করে, গুলি থেকেও বাঁচার জন্য ওরা নৌকা থেকে দ্রুত নেমে গেল। এইবার মালের কোনো মায়া নাই, জানের মায়ায় দৌড়াইতে শুরু করলো ডাকাতের দল। আফতাবুদ্দি নদীর পারে নাই, মা আওয়াজ দিয়া বলতেছে, ওরা ডাকাত, ওদেরকে ধরো। রানীগঞ্জের বাজার বার ছিল ওই দিন। মানুষজন তখন কয়, কি ব্যাপার, ডাকাত পাশ দিয়া চলে যাওয়ার কয়, নদীতে ডাকাতি হইতেছে, তাড়াতাড়ি যাও। ডাকাতি কয়, ডাকাতি হইতেছে, তোমরা তাড়াতাড়ি যাও। আর আফতাবুদ্দি বলতেছে, ওরাই ডাকাত, ওদেরকে ধরো। তখন মানুষ হাতে নাতে ধরে ফেললো। 2-1টা ডাকাত একটু এই জঙ্গলে ঢুকছিল, ওখান থেকে পিটায়া যেভাবে শিয়াল বাইর করে, ওইভাবে পিটায় ওদেরকে বাইর করছে। বাইর করে 12টা না 13টা ডাকাতরে এক জায়গায় জমা করছে। আর জেলা সুনামগঞ্জ থেকে, জগন্নাথপুর থেকে থানা পুলিশ অফিসার, দারোগা সহ আসি সবাই হাজির হয়েছে। আফতাবুদ্দিরে ফুলের মালা দিয়া গলা থেকে পা পর্যন্ত উপরে উঠে মানুষে তারে সংবর্ধনা দিছে। আর তারে আরো এরকম ডাকাতদের আরো 2-1টা অস্ত্রর লাইসেন্স সহ তারা কইরা দিছে। আর মালামাল যেগুলা ছিল এগুলা যাদের যদ্দূর পাওয়া গেছে মানুষকে ফিরিয়ে দেওয়া হয়েছে। আমার উস্তাদ বলেছিলেন, বাবা বলছিলাম না কলমটা নিয়ে হজম করতে পারবে না, দেখো এই কলমটা নিয়ে হজম করতে পারে নাই। যদিও কলমের সন্ধানটা পরে আর পাওয়া যায় নাই, কিন্তু হজম তো করতে পারে নাই। ডাকাতরা বলে, আমাদেরকে কে ধরছে একটু দেখাই দাও। এদের কেরকুর বাড়ি ওই ময়মনসিংহ এলাকায় ছিল, আর কিছু সিলেট থাকতো, আর কিছু ওই এলাকার ছিল, একটু দেখাও। অনেক দিন পর্যন্ত এরপরে আফতাবুদ্দি ওই এলাকার চেয়ারম্যান হলো, সিলেকশনে চেয়ারম্যান হলো, প্রতিদ্বন্দ্বী ছিল না তার। ভাইয়েরা বন্ধুরা, জন্য বলতেছিলাম, হারামে আরাম নাই, হারামে আরাম নাই। কেউ কোনোদিন অবৈধ পথে ইনকাম কইরা কোনোদিন আরাম পায় না। চোরের 10 দিন, সাউদের একদিন না একদিন ধরা পড়াই লাগবে, অশান্তির কোনো শেষ নাই। আল্লাহ বলেন, না না বান্দা, রিজিকের সম্মানী রিজিকের সম্মানী রিজিক তুমি চাও, আমি আল্লাহকে ভয় করো, হালাল পথে চলো, অবৈধ পথ ছেড়ে দাও।
ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আজ ধরা পড়ে নাই চোর ডাকাত, কাল ধরা পড়বে, কাল পড়ে নাই পরের দিন পড়বেই পড়বে। অতএব যুবক, অন্যায় পথ ছেড়ে দাও। অন্যায় পথে শান্তি যদিও সাময়িক, কিন্তু বেশি দিন না, লাস্টিং করে না। এর পরিণতি হলো অনেক অপমানজনক, করুণ কষ্টের, নির্যাতনের। আর হালাল পথ, বৈধ পথ আখের পর্যন্ত হলো শান্তির, আরামের। শুরুটা যদিও একটু কষ্টের বোঝা যায়, কিন্তু এর শেষটা অনেক আরামের। এজন্য বলতেছিলাম, না এমনটা কইরো না, হারাম পথে চইল না, হালাল পথে চলো। আল্লাহওয়ালাদের সহবতে আইয়া বহু চোর, বহু ডাকাত আল্লাহর ওলিও হইছে। অবৈধ পথে আসো যুবক, যদি তোমাকে চলে বের হতে হয়, একজন আল্লাহওয়ালার সহবতে যাও। শাইখে কাতিয়া রহমতুল্লাহি আলাইহি ডাকাতের দল এইভাবেই বর্ষার সিজনে ওরা আসলো। হুজুর, আমাদের গ্রামে দুই পক্ষের মধ্যে বড় মারামারি, যে কোনো মুহূর্তে লেগে যাবে, খুন খারাপি হবে, আপনি না গেলে সমাধান হবে না। হুজুর একটু চলেন। আল্লাহর ওলি বলেন চলো। রওনা দিয়া দিচ্ছেন। ডাকাতের দল ওনাকে নৌকায় করে নিয়ে চলছে, সাথে কাউকে নেন নাই। কয় জরুরি হুজুর, আপনি না গেলে, এই মুহূর্তে না গেলে খুন খারাপি হয়ে যাবে। কোথায়? কমগ্রাম। ভাটি এলাকার গ্রামগুলি সবাই হুজুরের ভক্ত ছিল। হুজুর যেখানে যাইতেন সেখানে সমাধান, বাড়াবাড়ি নাই, যা বলতেন সবাই মাথা পেতে মেনে নিত। কিন্তু এই ডাকাতের দল ওরা আসছে হুজুরকে খতম করার জন্য, খারাপ চিন্তা নিয়ে আসছে। কারণ আল্লাহর ওলির কারণে ওরা কোনো এক্সিবিশন করতে পারে না, ওরা কোনো যাত্রা আয়োজন করতে পারে না। এজন্য ওই এক্সিবিশন যাত্রা আয়োজনকারী লম্পটের দল আল্লাহর ওলিকে খতম করার জন্য তারা ফোন দিয়ে আসছে, ষড়যন্ত্র করছে। নৌকা নিয়ে যখন রওনা দেয় অনেকক্ষণ হয়ে যায়, রাত হয়ে যায়, এখনো গ্রামে যায় পৌঁছে না। রাত গভীর হয়ে যাইতেছে। আল্লাহর ওলি কয় কি ব্যাপার, কই তোমরা এখনো নিয়ে আসো নাই? কয় আর কিছুক্ষণ। মূলত ওরা বিশাল বড় এক হাওরে নিয়ে গেছে। উদ্দেশ্য হলো হাওরের মাঝখানে নিয়ে ওনাকে হত্যা করবে, লাশটা ফেলে দিবে। সিলেটের সুনামগঞ্জ এলাকার কত বড় বড় হাওর আমাদের অনেকেরই জানা। এবারও বন্যায় কবলিত সুনামগঞ্জ এলাকা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ হাওর এলাকা বেশি। ভাইয়েরা, বন্ধুরা, গভীর হাওরের মাঝখানে নিয়ে কয় মৌলবী এখন তুমি রেডি হয়ে যাও, তোমাকে আমরা হত্যা করব। বাস্তব ঘটনা শুনাইতেছি, বাস্তব। আমি যে মাদ্রাসায় পড়ালেখা করছি, এই মাদ্রাসার মুহতাবিম সুনাম ধন্য শায়েখ, আল্লাহর ওলি ছিলেন কুতবুল আলম শেখুল আরবি ওয়াল আজম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির এক আশেক, বহুত বড় আশেক। আল্লাহ তার কবরখানাকে জান্নাতের আলা মাকাম বানায় দিন। ভাইয়েরা, বন্ধুরা, মৌলবী তোমারে এখন মেরে ফেলবো। আল্লাহর ওলি বলেন কও কি তোমরা? আমি বিশ্বাস করেছি। এতটাই বিশ্বাস করতেন মুসলমান মিথ্যা কথা বলতে পারে এটা ইনি কোনোদিন ভাবতেই পারতেন না। আগে যায় ওনার কাছে যে কথা বলতো এটাই বিশ্বাস করতেন। পরে যদি কেউ যায় কইতো হুজুর যে শুনাইছে আগে যে কইছে এটা মিথ্যা, ধমক দিতেন। মুসলমান কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, তুমি বলো কি? ও মিথ্যা বলছে এই কথাটা হুজুরে বোঝানোই যাইতো না। সুবহানাল্লাহ, কি ছিল তাদের! মিথ্যা বলছে কথাটা বোঝানো যাইতো না। মুসলমান মিথ্যা বলতে পারে? আল্লাহর ওলি বলেন ঠিক আছে, আমারে 2 রাকাত নামাজ পড়তে দাও। 2 রাকাত নামাজ পড়ার জন্য ইনি দাঁড়ায় গেছেন। আল্লাহর হুকুমে ঝড় তুফান শুরু হয়ে গেল, প্রচন্ড ঝড়। আল্লাহ বলে ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ এই আয়াতের মধ্যে বলেছেন যারা আমাকে পাওয়ার জন্য বের হয়, আমি আমাকে পাওয়ার জন্য অনেকগুলি রাস্তা তাদের খুলে দেই। ভাইরা, বন্ধুরা, আল্লাহকে যারা ভয় করে
আল্লাহ বলে বিপদে পড়লেও আমি তোমাকে বিপদ থেকে উদ্ধার করি। নৌকার মধ্যে ঝড় শুরু হয়ে গেল, ঝড়, এমন ঝড় শুরু হয়েছে এখন নৌকা সামাল দেওয়া মুশকিল। এইবার ডাকাতের দলে কয়, কিরে নৌকা তো ডুবে যাবে মনে হয়, যদি হাওরের মাঝখানে নৌকা ডুবে, রাত বাজে প্রায় 3টা 4টা, এখন যদি নৌকা ডুবে আমাদের উপায় কি? মৌলবীর সাথে আমরাও মরব, আগে নৌকা সামলাও, নৌকা সামলাও। ওরা নৌকা সামলাইতেছে আর আল্লাহর ওলি তো নামাজে, আল্লাহর ওলি তো নামাজে। ভাইরা বন্ধুরা, এর ভিতরে দেখা গেল নৌকা সামলাইতে নৌকা হঠাৎ করে কোন ঘাটে যেন লাগলো। এই ঘাটে লাগা মাত্রই দেখা গেল কিছু মানুষ টর্চ লাইট নিয়ে দৌড়ে আসলো, আইসা বলতেছে কারা? ওরা দেখে নৌকার মাঝে আল্লাহর ওলি শাইখে কাতিয়াইনি নামাজে রত। मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादर तो जहाँ गैर खुदा यार नदरे, जुज़ याद खुदा हीच दिगर कार नदरिम, जुज़ याद खुदा हीच दिगर कार नदरिम। হুজুর আপনি? ডাকাতের দল সাথে সাথে হুজুরের পায়ে পড়ে গেছে। যে মানুষগুলো টর্চ লাইট নিয়ে আইছে এরা হলো পুলিশ, জগন্নাথপুর থানায় যায় লাগছে, এই থানার ঘাটে যায় নৌকা লাগছে, চারদিকে থই থই করে পানি। থানার ঘাটে যায় নৌকা লাগলো, পাহারায় রত পুলিশ, তারা লাইট মাইরা হুজুরকে চিনে ফেলছে। হুজুর আপনি এখানে, ঘটনা কি? ডাকাতরা বুঝে ফেলছে, এখন ধরা খেয়ে গেছে, উপায় নাই। পায়ে জড়া ধরে কয়, হুজুর মাপ চাই, হুজুর মাফ করে দেন, আজ আপনি ছাড়া আমাদেরকে বাঁচাইবার কোনো পথ নাই, কেউ বাঁচাইবার কোনো উপায় নেই। হুজুর তওবা করলাম, জীবনে আর কোনোদিন এমন করব না, কিছুই বুঝলাম না, দেখলাম ছিলাম হাওরের মাঝখানে, কখন ঘাটে পৌঁছলাম কাজ তাও জানি না। হুজুর দেখলাম নামাজে দাঁড়াইলেন, কখন ঝড় শুরু হলো, কেমনে শুরু হলো তাও কিছু বুঝলাম না। সব বুঝ হয়ে গেছে, আমরা জেনতেন কোনো মানুষের ক্ষতি করতে চাই না। ইনি যে আপনি জানতেন কোনো মানুষ না, জানতেন কোনো সাধারণ মানুষ না, বহুত বড় আল্লাহর ওলি, ভুল হয়ে গেছে, হুজুর মাপ চাই। আল্লাহর ওলির সাথে সাথে পুলিশকে বলতেছেন, ভাই কিছু হয় নাই, এরা আমার খাদেম, ভুল করে এখানে নৌকা লেগে গেছে। পুলিশেরা সযত্নে হুজুরকে এখান থেকে উদ্ধার করলো, এরপরে বিদায় দিল। ডাকাতদের পরিচয় হুজুর ডাকাত হিসাবে দেন নাই, এবং হুজুর যতদিন দুনিয়ায় ছিলেন ততদিন কারো কাছে এই কথা, কারো কাছে এটা প্রকাশও পায় নাই। ডাকাতদেরকেও নিষেধ করেছেন, তোমরাও কারো কাছে বলবা না। এমন তওবা তারা করছে, যতদিন হুজুর ছিলেন ততদিন ওরা হুজুরের খাদেম ছিল, যেখানে যাইতেন সেখানেই যাইতো, চোখের পানি জড়ায় শুধু কাঁদতো অতীত জীবনের জন্য। বলতে গেলে এরা বাকি জীবনটাও এরা মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা জিন্দেগি কায়েম করেছিল। বাইরা কিন্তু ওরা কারা, কোন মানুষগুলা আজও কেউ জানে না, হুজুরও কাউকে জানান নাই। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। এজন্য বলি, অপরাধের পথে যারা আছো, চুরি ডাকাতির পথে যারা আছো, সন্ত্রাসীর পথে যারা আছো, আরে আল্লাহর গোলাম, এই পথ শান্তির পথ নয়। তোমার চুরি ডাকাতির দ্বারা তুমি ঘরের যে মানুষগুলারে পালতেছো, অবৈধ পথে ইনকাম করে যাদেরকে পালতেছো, কেউ তোমাকে বিপদের সময় সাহায্য করবে না। সন্তান বাবার বিপদে পাশে আসবে না, স্ত্রী স্বামীর পাশে আসবে না, কেউ তোমার পাশে আসবে না। এজন্য বলি, ছেড়ে দাও, এখনই তওবা করে আল্লাহওয়ালার সোহবতে যাও। আল্লাহওয়ালার সোহবতে যায় বহু চোর, বহু ডাকাত, তারা আল্লাহর ওলি হয়েছে, প্রমাণ রয়েছে। অতএব আল্লাহওয়ালার সোহবতে যাও, ভুল পথ ছেড়ে দাও, হারাম পথ ছেড়ে দাও, হালাল পথ ধরো, আল্লাহওয়ালার সোহবত গ্রহণ করো। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহওয়ালাদের সোহবত গ্রহণ করার তৌফিক দান করে এই দুনিয়াতে আল্লাহর ওলি হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, আমিন।